সদলীয় কর্মীর দ্বারা বাড়িঘর ভাঙচুর, আক্রমণ, বাইক পুড়িয়ে দেওয়ার ঘটনা। নেতৃত্বদের কাছে দলীয় কর্মীদের চিকিৎসার সাহায্য না পেয়ে বুধবার দুপুরে নবনিযুক্ত মণ্ডল সভাপতিকে কাছে পেয়ে এমনটাই ক্ষোভ উগরে দিলেন দীর্ঘদিনের পুরনো বিজেপি কর্মী সহ তার পরিবার। ঘটনা চরিলাম মণ্ডলের ননজোলা পুষ্করবাড়ি এলাকায়। দীর্ঘ বছর পূর্বে যখন চরিলা মণ্ডল সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন রাজকুমার দেবনাথ, তখন পুরাতন মণ্ডল সভাপতি তাপস দাসের প্যানেলের কর্মীদের বাড়িতে আক্রমণ, ভাঙচুর, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া একাধিক ঘটনা ঘটেছিল। সেদিনের সদলীয় কর্মীদের হাতে আক্রান্ত হয়েছিলেন ননজোলা এলাকার মফিজ মিয়া সহ একাধিক পরিবার। পুরাতন মণ্ডল সভাপতি হিসেবে তাপস দাস নিযুক্ত হওয়ার পর সে আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে বুধবার ছুটে যান। মণ্ডল সভাপতি তাপস দাসকে কাছে পেয়ে যেমন ক্ষোভ উগরে দেন, ঠিক তেমনি কান্নায় ভেঙে পড়েন অসহায় পুরাতন বিজেপি কর্মীরা। মণ্ডল সভাপতি তাপস দাস জানান, সমস্ত ঘটনার তদন্তক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, অভিযুক্তরা শাস্তি পাবে। পাশাপাশি এদিনের পুষ্করবাড়ি এলাকায় 2017 সালের একনিষ্ঠ কার্যকর্তা মৃত সুশান্ত দেববর্মার পরিবারের পাশে ছুটে যান। একমাত্র উপার্জনকারী মৃত সুশান্ত দেববর্মার মৃত্যুতে পরিবারটি একেবারে অসহায়। সরকারিভাবে তেমন কোনো সাহায্য পায়নি। এই পরিবারটিকে সরকারিভাবে সাহায্য করার আশ্বাস দিলেন মণ্ডল সভাপতি। তাছাড়া এদিনের উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চার সিপাহীজলা কমিটির সভাপতি কানুরাজ দেববর্মা, স্বপন দেববর্মা সহ অন্যান্যরা। সুধান্ত দেববর্মা আমাদের এই চরিলাম মণ্ডলের 2017 থেকে যে জনজাতি মোর্চার সভাপতি ছিলেন, ওনার বাড়িতে আমি আসি নববর্ষের প্রথম দিনে। তো আজকে উনি আমাদের মধ্যে নেই। গত 1 বছর আগে ওনার এক হার্ট অ্যাটাকে উনি মারা যান। তো আমি নববর্ষের প্রথম দিনে ওনার বাড়িতে আসি, ওনার পরিবারের খোঁজ খবর নেই। ওনার একটা 3 বছরের একটা মেয়েও আছে। তো আগামী দিন পার্টি ওনার পরিবারের পাশে থাকবে, এই আশ্বাসটুকু আমি দেই এবং পরিবারের বাকিদের খোঁজ খবর নিই আমি। ঠিকই আছে, বাট এখন তো ও নেই। তো ওই ইনকাম করতো ওর পরিবারে, ওই মিসেস আর একটা বাচ্চা আছে 3 বছরের। তো সরকারি সুযোগ সুবিধা আসলে আমরা চেষ্টা করব ওর পরিবারে, ওর মিসেস জন্য, ওর বাচ্চার জন্য আমরা কিছু করার জন্য। আমি আমাদের বিএসসি চেয়ারম্যান জাকুলু দেববর্মার সঙ্গে আমার কথা হয়েছে। তো অ্যাটলিস্ট এট প্রেজেন্ট আমরা একটা ওনাকে, ওদের পরিবারে একটা বেনিফিশিয়ারি দিচ্ছি আমরা। আর ডকুমেন্টস গুলি সবগুলি হয়তো ক্লিয়ার নেই। ওর ডেথ সার্টিফিকেট এগুলি রেডি করার জন্য আমি বলেছি, ঠিক আছে। ওই ম্যারেজ সার্টিফিকেটও নেই। ওগুলি রেডি করার পরে আমরা দেখছি আমরা কি ব্যবস্থা করতে পারি। আমরা করব, এই পরিবারের জন্য আমরা করব।